আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7 মে বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে দেশের একাধিক জেলায় প্রবেশ করতে পারে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টি। এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে আগামী 8 মে পর্যন্ত। অন্যদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আবহাওয়া কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। এছাড়াও খুব শীঘ্রই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তো আজ 6 মে বুধবার এবং আগামীকাল 7 মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অনেক জায়গায় ঘন মেঘে ঢেকে গেছে। একই সঙ্গে তাপমাত্রায় কিছুটা বাড়ার কারণে গরমের অনুভূতিও বেড়ে যাচ্ছে। তবে খুব বেশি দেরি নেই, অল্প সময়ের মধ্যে রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ আরও মেঘাচ্ছন্ন হয়ে উঠবে। এর প্রভাবে কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি, বজ্র সহ দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড় দেখা দিতে পারে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্র ঝড় আঘাত আনতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। এই মেঘ বৃষ্টি এবং ঝড় হওয়ার প্রবণতা আগামী 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরিস্থিতি আবারও পরিবর্তন হতে পারে। আগামী 12 থেকে 14 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরবর্তীতে এটি আরও শক্তিশালী হয়ে ভারতের বিশাখাপত্তনম উপকূল থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষের দিকে। তবে এই পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ রয়েছে, তাই পরবর্তী আপডেটে আরও নির্ভুল তথ্য জানানো হবে। প্রিয় দর্শক, এবার আপনাদের জানিয়ে দিই আজ রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী, এদিকে সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাঁচবিবি, আদমদিঘি, মেদিনীতলা, এছাড়া বাহাদুরবাদ, চাররাজীবপুর, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। সেই সাথে নালহাতি, ফুলপুর, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, কেন্দুয়া, বিশম্ভরপুর, চটকবাজার, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, এদিকে জয়ন্তাপুর, বারলেখা, বেলাগঞ্জ এই সকল অঞ্চলে 9 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগ, এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। এই সময় ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরেও 45% পর্যন্ত আংশিক মেঘামালা থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এ সময়, তবে দেওঘর, এদিকে ধানবাদ এই সকল অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 77 থেকে 80% পর্যন্ত আংশিক মেঘমালা থাকবে, তবে গোয়ালপাড়া, এদিকে তোড়া, শিলং, গুয়াহাটি এই সকল অঞ্চলে 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। এদিকে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে সকাল 5টার মধ্যে বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘমালা থাকবে। দু একটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দিনাজপুর, এদিকে কাহারুল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে রাজশাহী বিভাগের 2 একটি অঞ্চল অর্থাৎ সিংড়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, সরিষাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বানিশতলী, নগরপুর, বেড়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নগরপুর, কাপাসিয়া, ধামরাই, এদিকে বানিশতলী এই সকল অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। সেই সাথে এদিকে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। সিলেট, চটকবাজার, জয়ন্তাপুর, বেলাগঞ্জ, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে কামালগঞ্জ, নাসিরনগর এই সকল অঞ্চলে 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। সেই সাথে চারখাই, এদিকে যোগীগঞ্জ, জগন্নাথপুর, বিশম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ, ইতনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাটিয়াদি এই সকল অঞ্চলে 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণাঞ্চলের সমস্ত জেলা আকাশ আংশিক মেঘমালা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলাতেও। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, সেই সাথে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক মেঘমালা থাকতে পারে। এদিকে শিলচর এই সকল অঞ্চলে 6 থেকে 23 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা।
এই সময় ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরেও 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিকেলের দিকে ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগের 2-1 অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়। এদিকে 8 মে শুক্রবার দিয়ে গেলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে আংশিক মেঘমালা থাকবে। দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের আকাশও একই আবহাওয়া বিরাজ করবে। তবে রাতের দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারে রাজশাহী, এদিকে ঢাকা, ময়মনসিংহ, মেহেরপুরের সকল অঞ্চলে 6 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। এদিকে 9 মে শনিবার সকাল 6টায় গেলে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ এই সকল অঞ্চলে আংশিক মেঘমালা থাকতে পারে সমস্ত জেলা আকাশ। তবে রাতের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 11-12 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলে। এবং আগামী 13 তারিখের দিকে গেলে দেখতে পাচ্ছি 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের 2-1 অঞ্চল এবং রংপুর বিভাগে 3 থেকে 5 মিলিমিটার এবং কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত। এদিকে 8 মে বৃহস্পতিবার দিয়ে গেলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সক্রিয় হতে শুরু করবে আগামী 13 থেকে 14-15 এর মধ্যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর এ সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।